অনেকদিন ধরে ইচ্ছে ছিল সাগর পাড়ে খোলা আকাশের নিচে ইফতার করব। তো আজকে ফাইনালি সবকিছু গুছিয়ে চলে যাচ্ছি সাগর পাড়ে ইফতার করার জন্য। সন্ধ্যেবেলা বিশাল সাগরের ভিউ দেখবো আর আমরা সেখানে বসে বসে ইফতার করব, এটা ভেবেই তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। বাসা থেকে বের হয়ে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম আর একটু পরে গাড়ি চলে এসেছিল। আর এখন গাড়িতে বসে রাস্তা দেখতে দেখতে চলে যাবো সাগর পাড়ে। সৌদি আরবে দিনের বেলার রাস্তাঘাটগুলো কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে কিছুক্ষণের মধ্যেই চলে এসেছি সাগর পাড়ে। গাড়িতে থেকে নেমেই তোমাদের ভাইয়া চলে গিয়েছে কিছু খাবার আনার জন্য আর আমি এখানে বসে বসে চারপাশটা দেখছিলাম। সৌদি আরব আসার পর থেকে আমি এই সাগর পাড়ে অনেকবার এসেছি আর এইখানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সৌদি আরবের রাস্তাঘাটে বিভিন্ন পার্কে কিন্তু অনেক বিড়াল দেখা যায় আর এই বিড়ালগুলো খুব সহজেই মানুষের কাছে আসে। এমনিতেও আমি বিড়াল অনেক বেশি পছন্দ করি আর আমার নিজেরও একটা বিড়াল আছে। সৌদি আরব আসার পর থেকে এই বিড়ালগুলো দেখে আমি আমার মিনিকে খুবই মিস করি। যাই হোক, সাগরের খুব কাছে একদম নিরিবিলি পরিবেশের মধ্যে আমরা ইফতারের জন্য সবকিছু রেডি করে নিচ্ছিলাম। আজান দেওয়ার আগে আমরা সবকিছু রেডি করে রাখতেছি আর চারপাশটা দেখো কতটা সুন্দর আর মনোরম পরিবেশ। আর এখানে শুধুমাত্র আমরাই না, আমাদের মতো অনেকেই এসেছি এখানে ইফতার করার জন্য। আজকের ইফতারের বেশিরভাগ জিনিসই বাসা থেকে বানানো, শুধুমাত্র কয়েকটা আইটেমে বাইরে থেকে কিনেছি। আমার কাছে বাসায় বানানো ইফতারগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে আর এই ছোলা বুট দিয়ে ইফতার করলে মনে হয় যে সঠিকভাবে ইফতারটা করতেছি। তো ফাইনালি ইফতারটা রেডি করার পর আজান দিল আর এখন বিসমিল্লাহ বলে আমরা ইফতারটা শুরু করে দেব। দুইজনে মিলে খোলা আকাশের নিচে গল্প করতে করতে ইফতার করার মজাটাই কিন্তু আলাদা। ইফতারটা শেষ করার পর এই বিশাল সাগরের কাছে দুইজনে মিলে বসে বসে গল্প করছিলাম। এরপরে সবকিছু গুছিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি ওয়াটার পার্কের কাছে। রাতের বেলা চারপাশে লাইটিং দেওয়ার কারণে এই পাশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আসলে সবকিছুরই আলাদা একটা নিজস্ব সৌন্দর্য আছে। এটা দিনের বেলাতে একরকম দেখা যায়, আবার রাতের বেলাতেও অন্যরকম সৌন্দর্য দেখা যায়। ঘোরাঘুরি শেষ করার পর এইখান থেকে আমি কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর দেশে যাওয়ার পর এই জায়গাটাকে আমি অনেক বেশি মিস করব। ফার্স্টে যখন সৌদি আরব এসেছিলাম তখন তোমাদের ভাইয়া বলতো দিনে নাকি কেউই বের হয় না, সবাই নাকি রাতেই ঘুরতে যায়। সারাটা দিন রুমের ভিতরে একা একাই থাকতাম আর সন্ধ্যেবেলা তোমাদের ভাইয়া কাজে থেকে এসে আমাকে রাতের বেলা ঘুরতে নিয়ে যেত। কিন্তু আমার কাছে রাতের চাইতে দিনের বেলাতে ঘুরে বেড়াতেই সবচেয়ে বেশি ভালো লাগে। তো এইখান থেকে ঘোরাঘুরি শেষ করার পর এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। যদিও এইখান থেকে আমাদের বাসাটা অনেকটা দূরে, তারপরে এই রাতের বেলা আমরা দুইজনে হাঁটতে হাঁটতে বাসায় চলে যাব। আমার কাছে গাড়ির চাইতে হেঁটে যেতেই সবচেয়ে বেশি ভালো লাগে আর চারপাশের রাস্তাটা দেখো অনেক বেশি সুন্দর লাগছিল। আজকে যেহেতু শুক্রবার ছিল আর রমজান মাসে রাতের বেলাতে মানুষ একটু বেশি বের হয়, সেজন্য রাস্তাঘাটে অনেক বেশি মানুষ ছিল। এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে মার্কেটে যাব, সেখান থেকে কিছু কেনাকাটা শেষ করার পর তারপরে বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।